শেখ হাসিনার একজন অবৈধ মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তাকে আজকে আদাবর থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে আজকে তাকে উপস্থাপিত করা হয়। এই মামলাটি একটি হত্যা মামলা। এই মামলার যিনি ভিকটিম তিনি হলেন বাবু রুবেল, একজন গার্মেন্টস কর্মী। গত 5/8/24 তারিখে ছাত্র জনতার আন্দোলনে এই গার্মেন্টস কর্মী রুবেলকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় আজকে যে আসামি ফরহাদ হোসেন, সেই মামলার একজন এজাহারনামী আসামি। আজকের এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে আদালতে উপস্থাপন করে আদালতকে বলেন যে এই আসামি যে কয়জন অবৈধ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, তাদের মধ্যে একজন হলে ফরহাদ হোসেন। এবং শেখ হাসিনার গণভবনে যে একটা মিটিং হয়েছিল, যে মিটিং কঠোর হস্তে এই ছাত্র জনতার যে আন্তর্জাতিক আন্দোলন, এটাকে দমন করা হবে যে কোনো মূল্যে, সেই মিটিংয়ে সে উপস্থিত ছিল। এবং মিটিংয়ের বের হওয়ার পরে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল, সেই কনফারেন্সে সে উপস্থিত ছিল। এবং সেই একজন জনপ্রশাসন মন্ত্রী হিসাবে সকল প্রশাসনকে, সারা দেশের প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে হোক এই আন্দোলন, ছাত্র আন্দোলনকে দমন করতে হবে। সেই সারা দেশে সকল ডিসি এবং ইউনিয়নকে নির্দেশ দিয়েছিল যে যেসব ছাত্র জনতা যে আন্দোলনে আছে তাদের পরিবারগুলোকে খুঁজে বের করতে হবে এবং তারা যে যে অবস্থা আছে তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে, যেন তাদের ছেলে মেয়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে। এবং আরেকটি কাজ সে করেছে যে সারা বাংলাদেশে সে আপনার জানেন যে সরকারি আদালত, সরকারি অফিস এবং স্কুল কলেজ সব কিছু সে বন্ধ ঘোষণা করে দিয়েছে। এবং এই বন্ধ ঘোষণার পিছনে তার উদ্দেশ্য ছিল যে যখন তার আন্দোলন, যখন ছাত্র জনতা সবাই যখন ছুটির কারণে বাড়ি থাকবে, সেইখানে পুলিশের মাধ্যমে প্রত্যেককে বাসা থেকে টিকে নিয়ে এসে তাদেরকে খুন করা হবে, তাদেরকে হত্যা করা হবে। এবং এই হত্যা এবং খুন করার পিছনে এই ফরহাদ হোসেনের এই নির্দেশ এবং এই যে সরকারি ছুটি একটি বিষয় লক্ষ্য করা হয়েছিল। এই জন্য এই ফরহাদ হোসেন